ওই পাশটা কি আছে? এরিয়াটা দেখো কতটা, হ্যাঁ এইখান থেকে সম্পূর্ণ এরিয়াটা নিয়ে যাচ্ছে। ওই শেষ মাথা। ওই তো লাল হয়ে ফল পেকে আছে, আর নিচেরাও কাজু আছে। বড় করে দাও। পারবো কাজুটা পারবো। আমরা তো ক্যামেরা লাগাইছি, সেটা তো তুমি করে বললে না। দেখুন কাজু পড়ে আছে, এই কাজুর ফল, এর ভিতরে কাজু আছে। এইটা হচ্ছে কাজু। এটাকে পুড়াতে হবে। দেখি পুরাতে হবে নাকি? ছাড়াও ছাড়াও। আবার তুই কামড়ালে মরে যাবি, সব জিম সব পুরো শেষ হয়ে যাবি। খবরদার না, খবরদার না। প্রচুর বিষাক্ত জিনিসের মধ্যে, অ্যাসিডের মধ্যে জ্বলবে। না পুড়ালে কোনো ইয়ে হবে না। পুরানো হবে নাকি রাতে? পুরানো হবে। ফল পড়ে এইটা দিয়ে ওয়াইন তৈরি হয়। হ্যাঁ, না না, ওটা দিয়ে এই কাজু মদ। ও অটোমেটিক ঝরে সব পড়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা এমন পেকে গেছে। হ্যাঁ ওটাও কিন্তু পড়বে, পড়ে যাবে। পারার লোক নেই। জানি তো না কাজু আছে। ওই গাছটা হয়েছে, ওই গাছটা ওই একটা লাল পড়া আছে। পুরা 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 এখানে ইয়ে মাংস পুরা হবে যখন ওটা পুড়িয়ে নেবে। বারবিকিউ বারবিকিউ ওটা পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। চোখও আছে আমাদের। বারবিকিউ তৈরি করবে মনে হয়। বারবিকিউ হবে। পড়ে নাই দুটো পেয়ে গেলাম, দুটো। কাজু সব পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নাই তো। খায় না তাহলে কি? হ্যাঁ একটা দুটো আছে। পারবো পারবো পারবো, একটা দুটো আছে পারবো, পারতে বলছে তো। তাহলে ওই গাছটা একটা আছে। একটা আছে একটা। হ্যাঁ অতি হয়ে যাবে। এর কি বাড়ি বিক্রি তৈরি হবে নাকি? কাজু বাদাম পাড়া হবে দেখুন বন্ধুরা।
পারমিশন নিয়ে নিলাম কর্তৃপক্ষর কাছে। এখন পারা হচ্ছে কাজু বাদাম, একদম গাছ থেকে টাটকা। এই দেখুন কাজু বাদাম, দেখি পাকে তো ফুটো করে দিব। দেখুন কাজু বাদাম, এইটা হচ্ছে কাজু বাদাম, একদম গাছ থেকে পারা। অরিজিনাল। আমাদের রাহুল বাবু বলছে অরিজিনাল। এই রাহুল, এটা কি হচ্ছে? তুলতে হাত দিতে হবে মানে। এই দেখুন আমাদের রাহুল বলল অরিজিনাল কাজু বাদাম, আর আমি বলছি একদম খাঁটি কাজু বাদাম। দেখুন কতগুলো জোগাড় করেছে আমাদের জিতু। দেখুন একবার ভালো করে হাসছে জিতু। এই কাজু বাদাম নিয়ে আমাদের এখন পার্টি শুরু হবে। এই রসটা খেয়ে দেখো, কত এত মিষ্টি খেতে তুই পাগল হয়ে যাবে। তাহলে তো খাওয়াই চলবে না পাগল হয়ে গেলে। চলো, আচ্ছা এটা সেই তো দেখি। হ্যাঁ এখানে প্রচুর কুত্তা আছে বলো। কুকুরে ভর্তি, কুকুরগুলো সব আর এত সুন্দর ছিল, সাদা রঙের পালিয়ে এই পালা, বারবিকিউ তৈরি হবে, পালা। দেখুন বন্ধুরা, বারবিকিউ তৈরি করার জন্য কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে। দেখি কিরম কি করে, এবার জ্বালাই। এইটা পারতে হবে। এদিকে চলে আসো। দুধ ঘি হবে এটা। কাজু বাদাম ফাটানো হচ্ছে দেখুন। পুরালে ভালো হয়, হয়তো বারবিকিউ তৈরি পুরাবে। কাঁচা তো কাঠির মুখে একটু ধরে নেবে। হ্যাঁ রসটা যেন না লাগে হাতে। হ্যাঁ তাই? হাতে লাগলে কিছু হবে না, মারবো। ওগুলো মারলে হবে না। ইটে ইটে আর একটা ইট হলো দপে দিয়ে হবে। হাতে লাগিয়ে দেখেন যে না না, জিভে না লাগলে হবে। এই পাকাগুলোকে দেখতে একটু পচা না হলে ফেলবে। এদিকে রাহুল এটা দেখতে এটা দেখতে কাজু বাদাম ফাটা আছে, টাটকা গাছ থেকে ফাটা। খতরনাক রস। আর ওদিকে বারবিকিউ তৈরি করার জন্য কাঠে আগুন লাগানো হচ্ছে। তুই আগুন লাগাই একটুখানি, এরকম ধরে দেখ, দিন কি দিয়ে আগুন দাদা ইয়ে দাও গায়ে দিতে তো তাহলে নেই তো আমার। যেমন গায়ে আর কি হবে? একটু ধরাবো দেখি। ওই তো চল যাও, কাটি ধরাবো এখানে দেখি। কাটিতে লাগিয়ে নাও, দিয়ে চল যাও। এটা কিন্তু ভালোটা, যেটা ফল থেকে পারলাম। আমি একবার আমাদের একটা কাজু বাগান থেকে কেটে মাল দাঁতে করে খাওয়ানো হচ্ছে, বুঝলি তো, সমস্ত জিপটা করে যাবে। সঙ্গে আর এখন ডিজেল আগুন খাওয়া যাবে। উঠে গেছে। কোন সব রাখি সিসিটিভি ক্যামেরা দেখুন। এটা একটা গেস্ট হাউস। দেখা যাচ্ছে এটা দেখতে দাদা। পুড়িয়ে নিলে খুব ভালো হয়, সব কটাতে কাজু আছে। ওরে বাবা রে, গোটা গোটা বার করতে হবে, ভেঙে গেলে হবে না। ও পুরাতে হবে না, পুরো ভালো করে। পুরি নাও, দেখে নাও। ওগুলো পেলাম বলতো একটা করে।
এ জিতু, ওই ফলটা আমি ধরে টিয়ে এইখানটা চোখটা এটা ইয়ে লাগালাম, আর জ্বলছে গো লাগা লাগে না, এই সাইডে এইখানটা। ও তো বারণ করছি বারবার। বিচ্ছিরি আটা, ওটা ছাড়ছে না হাত থেকে। একটা গন্ধ আছে। হাতটা কেমন বন্ধ লেগেছে। চ্যাটচ্যাটে হয়ে গেল। হ্যাঁ এদের এই আটাগুলো দেখ, এগুলো দেখ। ও বাবু সাবান দিয়ে হাত ধোবে। আমার পড়ছিল তো। এইটা ভেঙে গেছে, বসার জায়গাটা ভেঙে গেছে। এই জিতু এখানে চল, এই ঠান্ডা বাতাস খেয়ে নি একটু, পাখাটা চালাই। চালিয়ে গেল। খেলা করে দিতে হবে। এই কাজ বলো কেন? অনেক কষ্ট করে আমি দেবো। এখন না, নেনে লাইনি। এইখানে ভেঙে গেছে। কি? এইখানটা ওই জায়গাটা, এটা এখানে বসে খাবার জন্য তো। ওই তো এখানে বসে এরকম খাওয়া হবে। এটার থেকে ওইটা ভালো। এইখানটা বসে এরকম খাওয়া হবে। হেভি মজবুত আছে। হুম। নিচেরটা পুরো- চলো সমুদ্রটা একবার দেখে আসি। লাস্ট সন্ধ্যাবেলাটা সমুদ্র, জলটা পিছিয়েছে না। সমুদ্র কালে সকালে দেখতে যাবো। হ্যাঁ সকাল যাবে? এখন চলো বিকালে মৌসুমটা একবার দেখি। বিকেলটা একবার দেখা যাক কিরকম কি পরিস্থিতি আছে। বিকালে মৌসুমটা একবার দেখা দরকার আছে। কাজগুলো একটা জায়গা নিয়ে নিতে হবে। দেখুন এবার বন্ধুরা, আমরা চলেছি সমুদ্রের পথে, অসংখ্য ঝাউ গাছের মধ্যেখান দিয়ে। একটা গোটা ভিডিও করতে কি অপূর্ব দৃশ্য। চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। ওটা কি কাটবে? লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ওটা ফণি মনসা। ঝাউ গাছ আর ঝাউ গাছ, অপূর্ব এক দৃশ্য। আর একটা আছে, বোট রাইডিং করবে, বোট রাইডিং দেখা আছে। অসাধারণ দৃশ্য, সচরাচর এরকম দেখা যায় না। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি।
এক দুর্দান্ত। হ্যাঁ আর থাকবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে না, এবার আগে আগে এ আর থাকবে না। ঝাউ গাছের বুক চিরে আমরা চলে রিসোর্টটা হতো আর এইখানটা থাকতো, জিনিসটা আরো ভালো হতো। দেখুন ঝাউ গাছের বুক চিরে বেরিয়ে চলেছি আমরা সমুদ্রের পথে, এক অপূর্ব দৃশ্য। অসাধারণ পরিবেশ, পাখির কলরব, ঝুম একটা নির্ঝুম পরিবেশ, হালকা হালকা সমুদ্রের আওয়াজ। তার সঙ্গে একটা ঝোড়ো গতিতে সমুদ্রের বাতাস, এক সুন্দর থেকে সুন্দরতম দৃশ্য হয়ে উপস্থিত হয়েছে এই বালেশ্বরে। যেমন পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, তেমনই মানুষ ঝাঁকে ঝাঁকে এখানে উড়ে আসে এক এক সময়। এই দেখো এখন দেখো কি অবস্থা, তখন ইয়ে ছিল গো, বললাম তো, আপনাকে কে বলেছে চান করা যাবে না? তাহলে ছি, বাবা, তাই তো? আর বিকেলে সব আসে, বুঝলে? আমরা ভয় খাচ্ছি না এখানে, দেখো সেই সময় নামা উচিত নয়, যেহেতু তাহলে সমুদ্র কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা যখন এসেছিলাম তখন এইখানে জল এক গর্জন করে শুধু ঢেউ আসছিল, হয়তো আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখন দেখুন বন্ধুরা কত দূর দূরান্তে কত ছেলে পিলে সব সাঁতার কাটছে। 4 চাকা গাড়ি আছে। এসে গেছে তখন গাড়িটা। যাবো নাকি ঈশ্বরে, কি অপূর্ব দৃশ্য। বালিটা তুলবে। কোনো ঢেউই নেই আর, দেখো এখানে তো ফুল চর। কোথায় চলে গেছে ছেলে পিলে? হ্যাঁ ওখানে দেখো জলই নেই তো, হাঁটু জল। এত আমরা পৌঁছাতে পারতাম না, আমরা ওইখানেই কাত। না না দিও কাদা এ তো অন্যরকম লাগছে, তো সমতল। হ্যাঁ 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 ও হাত দিও না, হাত দিও না। হ্যাঁ এখানে নড়ছে, দেখুন টারপিস, দেখুন জীবিত টারপিস কেমন নড়ছে, দেখুন চলে বেড়াচ্ছে। এরকম অসংখ্য আছে, অসংখ্য এরকম অসংখ্য আছে, আপনারা দেখতে পাবেন। দেখো মাটিটা যেরকম শক্ত হয়ে গেছে, ট্রাক্টর গেলে যেরকম চাকায় ঢালে যেরকম হয়, ঠিক সেরকম এখানে কিছু একটা আছে, কিছুই না মাটি, ওটা মাটি।
হয়ে গেছে। এখানে ক্যাংরা একটু বাসা করছে, 10-20টা হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে তো। হ্যাঁ আমার তখন ভয় পাচ্ছিলাম যেখানে চান করা যায় না। এই অবধি আমার আসা যেত না। মাছ হলো তো, অঞ্চলতে থাকবে। ছি 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 ছি, তাহলে সেই সময় এরকম হলি না রে। এই সমুদ্র এরকম হয়, এখানে কীরকম টাইপের ভেবে পাচ্ছি না। দেখো বালি, জল বানিয়েছে, জুতো খুলে দাও ওখানে। কোনো মানে জলই নেই। ছোড়াগুলো কোথায় যায় ওখানে? এক হাঁটু জল। কি আসছে তাহলে? চাংটা করবো কি করে এবার? চলে গেলে ঢেউ নেই, কিছু নেই। যেতে হবে। সমুদ্রের ঢেউটা দেখো, ওই দেখো ওখানে ঢেউ। ওই মাথায়। হ্যাঁ, মানে এতটা হেঁটে হেঁটে যেতে হবে জলের ওপর দিয়ে তবে সমুদ্রের ঢেউ পাবো। তাহলে স্টার পিস ওখানে দেখতে পাচ্ছিলাম না, এখানে স্টার পিস ছড়া ছিল। এ দেখো দেখো, আর দেখো জলটা সম্পূর্ণ চেঁচে নেমে যায়নি। হ্যাঁ, সমতল সমতল ঢেউটা এখানে যায় না। সমতল গো। কোথাও মাছ ধরতে গেছে। চুলাবালি থাকতে পারে না না ভাই, না, বলা যায় না। এক জায়গা দিয়ে হাঁটলে হবে না, কারণ এইগুলি খতরনাক বেশি। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকলে নয়, এক জায়গায় দিয়ে সবাই গেলে হবে না। কেউ যদি চুলাগুলো ঢুকে যায় বাজারে, তাকে তোলার চেষ্টা করতে হবে। তখন এই কাবাবটাই লাগবে হাতে। সমতল করে দিচ্ছি। চলে আসবে। দাও, ইয়ে দাও। সমুদ্র এসে দিয়ে এই টাইমটা না আসলে পুরো একদম সমুদ্রের ওপর দিয়ে কেমন হাঁটছে দেখুন, সমুদ্রের ওপর দিয়ে কেমন হাঁটছে দেখুন, দেখুন দেখুন দেখুন, এ এক অপূর্ব দৃশ্য। সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলেছে জুতো পায়ে দিয়ে। দেখুন বন্ধুরা দেখুন, এবার এই উল্টো দিকে দেখাচ্ছি দেখুন সমুদ্র কত গভীরে আমরা আছি, অথচ সমুদ্র দিয়ে হেঁটে চলেছে। কি হলো? দেখুন বন্ধুরা, আমি এখন সমুদ্রে দিয়ে হেঁটে চলেছি। মজা নেই। ওইদিকেও ঢেউ আছে, ওইদিকেও ঢেউ আছে। জল দিয়ে যেতে পারছি না। মাছটা কত দূরে আসছে? ও সাইনাস মনে নাকি?